আজকের ক্লাসে আমরা শপিফাইয়ের পেইড থিমের হিরো সেকশন বা কি হিরো ব্যানার বা মেইন ব্যানার যেটাই বলতে পারেন বা স্লাইডার এটা নিয়ে হচ্ছে একটু দেখব। সেজন্য কি ফার্স্টে আমরা চলে যাব অনলাইন স্টোরে আসার পর আমরা যে থিমটা নিয়ে কাজ করব আর কি, যেমন আমরা কি এখন হচ্ছে মোশন থিমটা আছে এটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা মোশনের কাস্টমাইজেশনে চলে যাব। মোশনের কাস্টমাইজে আসার পর কি এখানে কিন্তু আমরা ওই দিন হচ্ছে একটু বোঝার জন্য একটা ইমেজ ইউজ করছিলাম। এখানে কিন্তু চাইলে আমরা একাধিক ইমেজ ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা ফার্স্টে যেহেতু একটা ইমেজ ইউজ করছি, এই ইমেজটা দেখি কী কী দেখেন, এই ইমেজটা কিন্তু আমরা এখানে কি করছি, একটা ইমেজ ইউজ করছি। আর এইখানে ইমেজের সাথে দেখেন আমরা কিছু টেক্সট দিতে পারতেছি, যেখানে কি আছে এন্ডলেস যেটাই লেখা আছে আমরা এখানে এগুলো চেঞ্জ করতে পারি। আমরা দিতে পারি হচ্ছে সামার অফার তারপরে কি এইখানে হচ্ছে যে সাবটাইটেল আছে আপ টু 50% অফ কালেক্ট ফার্স্ট, ঠিক আছে। তাহলে কি আমরা হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে ফেললাম। এরপরে দেখেন টেক্সটের এখানে যে আমাদের বাটন আছে, এই বাটনটা কিন্তু এখন আমাদের কাজ করবে না। আমি যদি আপনাদের দেখাই প্রিভিউতে যাই, কারণ কি আমরা বাটনের সাথে কোনো কিছু লিঙ্ক করি নাই। এই যে প্রিভিউতে চলে গেলাম, তাহলে কি দেখেন আমরা কিন্তু টেক্সটটা চেঞ্জ করছি, সামার অফার আপ টু 50% অফ কালেক্ট ফার্স্ট। আর এই যে দেখেন ইমেজটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে অটোমেটিক এখানে আসার পর দেখেন আপনি যদি এই বাটনে ক্লিক করেন, অপশনাল বাটন, কোনো কাজ করবে না। এই যে দেখেন এখানে চলে আসছে, মানে এটা লিঙ্ক করে না। আর আমরা এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারতেছি। তাহলে কি আমরা হচ্ছে এই বাটনটাকে লিঙ্ক করে দেবো এবং এখানে কি অপশনাল বাটনের বদলে আমরা আমাদের মতো টেক্সট দিতে পারি শপ নাও। এবং এটা আমি যাচ্ছি হচ্ছে কি এটার মধ্যে ক্লিক করে যেন মানুষ সবগুলো প্রোডাক্ট দেখতে পারে, আমার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে। তাহলে আমি অল প্রোডাক্টের সাথে লিঙ্ক করে দিলাম। ওকে, দেখেন এইবার যদি আমি নাও, দেখেন আমার কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে নাও চলে আসছে। আর এটার মধ্যে ক্লিক অন্য পৃষ্ঠায় চলে গেছে, দেখেন নাও চলে আসছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যায়, দেখেন আমার যতগুলো প্রোডাক্ট আছে, মানে এই যে দেখেন কালেকশন মানে অল, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে নিয়ে আসছে। এই যে দেখেন এখানে আমার কিন্তু সবগুলো প্রোডাক্ট আছে, 1 2 3 এইভাবে হচ্ছে আমার 3টা পৃষ্ঠা আছে প্রোডাক্ট পেজ বা কালেকশন পেজের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে নিয়ে গেছে। এখন যদি আমি এখানে লোগোতে ক্লিক করলে কি আমি হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসার পর যদি আমি মোবাইল ভিউটা একটু চেক করি, দেখেন আমার মোবাইল ভিউয়ে কিন্তু এই যে লোকটার কিন্তু মাথা নাই। তাইলে কি করতে পারি আমি এখানে মোবাইলের জন্য ওরা দেখেন আলাদা একটা ইমেজ দেওয়ার সুযোগ দিচ্ছে, যে তুমি এখানে অন্য সাইজের একটা ইমেজ দাও যেটা একটু ছোট থাকবে। আমার ইমেজগুলো কোনো একটা ফাইলের ভিতরে আমি রেখেছি, এই ইমেজটা আমি এখানে দিতে চাচ্ছি। ওকে, এবার যদি আমি সেভ দেই, দেখেন এবার কিন্তু ইমেজটা চলে আসছে, এই যে ঠিক আছে। এবার কিন্তু একটা সুন্দর ইমেজ চলে আসছে, যেটা ভালো লাগতেছে। তাহলে এরপরে আমাদের কি আছে, এরপরে বলতেছে প্যারাল্যাক্স ডাইরেকশন আছে কি ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, এইগুলো নিয়ে আমাদের তেমন কোনো কিছু করার দরকার নেই। আর টেক্সট প্রোটেকশন এটা নিয়ে কাজ করার দরকার নাই। তাহলে আমরা কি এখানে একটা ইমেজ দিই, আমরা সেকেন্ড একটা ইমেজ দিই, যেটা কি এখানে এই যে দেখেন একটা ফাঁকা রয়েছে, এটার বদলে একটা ইমেজ ধরাবো আমরা, মানে এটা হচ্ছে প্রথমটার মতো স্লাইডারের মতো করবো। তাইলে কি এই যে 2 লাইন স্লাইডার এখানে চলে আসবো। তারপর 2 লাইন স্লাইডারের এখানে আপনি আপনার মতো টেক্সট দিতে পারেন, যে অল নেসেসারি বা কি আপনি যেটাই দিতে চান সেটা দিতে পারেন, এখানে লিঙ্কটা দিতে পারেন। আর এখানে যে দেখেন বাটন আছে, বাটন একটা লিঙ্ক করে দিতে পারেন। আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের জন্য কি অল কালেকশনে চলে যায়। এখানে আমরা কি অপশনাল বাটনটা এটাও ফার্স্ট স্লাইডারের মতো চেঞ্জ করতে পারি। আমি কি দিলাম সব নাও, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা ইমেজ দিতে পারি। ওকে, আমি হচ্ছে আমার পিসি থেকে ইমেজ নিয়ে আসতে পারি। আমি আপাতত এই ইমেজটা দিতে যাচ্ছি এইখানে। ডান, মোবাইল ভার্সনেও আমি এই সেম ইমেজটাই দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়।
ওকে, মোটামুটি ভালোই, খারাপ না। এখানে চাইলে আপনি অন্য ইমেজও দিতে পারেন, ঠিক আছে। এরপর এই দুইটা কিন্তু আমাদের চাইল্ড, মানে হচ্ছে হিরো যেটা, মানে মেইন। এখন আমরা মেইনে ঢুকলাম, মানে এখানে কিছু অপশন আছে দেখেন। ডেস্কটপ হাইট কত হবে সেটা বলে দিচ্ছে। ন্যাচারাল মানে হচ্ছে আপনি যে সাইজের ইমেজ বানাবেন ওই সাইজেরই। আমরা ন্যাচারাল আসলে নেই নাই, মানে যেহেতু কারণ কি এক একটা ইমেজ এক এক সাইজ হতে পারে। 450 পিক্সেল নিতে পারেন, মানে উপর থেকে নিচে হচ্ছে 450 পিক্সেল হাইট। মানে হচ্ছে আমি যদি আপনাদের বুঝাই, এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা মনে করেন এইখান থেকে 450 পিক্সেলের কথা আর কি বলছে, উপর থেকে নিচ পর্যন্ত আমাদেরকে 450 পিক্সেল, এই যে এইরকম হবে এতটুকু, ঠিক আছে। এই যে দেখেন 450 51 এতটুকু হবে কিনা, না কতটুকু হবে সেটা আমরা যদি 450 একবার সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন আমাদের ইমেজ অনেকটা কেটে গেছে। ওকে, দেখছেন এখানে কিন্তু এইভাবে কয়েকটা অপশন আছে। ফুল স্ক্রিন হবে নাকি 750, আমি যদি ফুল স্ক্রিন দেই, দেখেন এবার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করতে কত, আমাদের যেটা আগে ছিল 650 সেটাই আমি রাখলাম। এবং এখানে কিন্তু মোবাইলের হাইটের কথা বলছে, মোবাইল হাইট কত থাকবে 250, 350, 450, 550 সব ফুল স্ক্রিন। আমি যদি এখানে মোবাইল হাইট 400 দেই, দেখি কেমন দেখা যায়। এই দেখেন এটা হয়তো একটু ছোট হয়ে গেছে। 400-র বদলে আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে 250 দিই, তাহলে আর একটু ছোট হবে, সেটা আরও বেটার হবে। এই দেখেন উপরে নিচে কিন্তু আরও কমে গেছে, ঠিক আছে। আমি আসলে 250 দিতে চাচ্ছি না, আমি হচ্ছে অটো যেটা ছিল সেটাই দিয়ে দিই, অটোমেটিক। এরপর কি বলছে, ইনেবল প্যারাল্যাক্স। আমি হচ্ছে যদি দেখাই, মানে আমাদের হচ্ছে ইমেজটা যাচ্ছে কিন্তু লেখাটা মনে করেন যে এক জায়গায় থাকছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ইমেজটা দেখেন, মানে উপর দিকে সরাসরি হচ্ছে না, মানে এক জায়গায় থেকে একটু ধীরে যাচ্ছে, এটা হচ্ছে প্যারাল্যাক্স। আমরা যদি এটা অফ করি, মানে প্যারাল্যাক্স হচ্ছে অনেকটা অ্যানিমেশন টাইপের। এই যে দেখেন এবার কিন্তু সরাসরি উপরে যাচ্ছে, মানে হচ্ছে অ্যানিমেশন নাই কোনো, ঠিক আছে। এরপরে বলছে স্লাইড নেভিগেশন স্টাইল, আমরা বলছি অ্যারো, এই যে এইগুলোর কথা বলছি এইগুলো, ঠিক আছে। এখানে অ্যারো বাদ দিয়েও আপনি অন্য অন্য স্টাইল আছে সেগুলো নিতে পারেন। আমি যদি বলি হচ্ছে ডট, তাহলে কি ডট হয়ে যাবে, এই যে দেখছেন ডট। এই দেখেন ডট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরও আছে যেমন হচ্ছে মিনিমাল আছে, মিনিমাল দিয়ে সবই চলে গেছে, ঠিক আছে। আমরা শুধু অ্যারোই দিতে চাচ্ছি, অ্যারোই মোটামুটি ভালো। এরপর বলতেছে কি অটো চেঞ্জ স্লাইডার, আমরা বলছি হ্যাঁ আমাদের স্লাইডার কিন্তু একটা নির্দিষ্ট সময় পর অটো চেঞ্জ হয়ে যায়, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখেন এই যে আসতেছে, এটা হচ্ছে 5 সেকেন্ড পর অটো চেঞ্জ হবে, কারণ আমরা ওইখানে 5 সেকেন্ড ঠিক করে রাখছি। এখন যদি আমি এটা অফ করে দিই, দেখবেন অটো আর চেঞ্জ হচ্ছে না, মানে ফার্স্টেরটা আছে, আমি যদি সেকেন্ডেরটাই নিতে চাই তাহলে সেটা কি অটো আর হচ্ছে না। এই দেখেন আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 মিনিট, 1 মিনিট বসে থাকেন, কোনো চেঞ্জ হবে না। এখন চেঞ্জ করতে হলে কি এটার মধ্যে ক্লিক করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আবার এটা অন করে দিলাম। এরপর বলতেছে চেঞ্জ ইমেজ এভরি, মানে কত সেকেন্ড পর হবে, আমি বলছি 5 সেকেন্ড। আপনি যদি এখান থেকে 10 সেকেন্ড করতে পারেন, সর্বোচ্চ 10 করার সুযোগ আছে এই থিমটাই। যদি এবারে যদি দেখবেন আগের থেকে ধীর গতিতে, মানে দ্বিগুণ টাইম না, এই দেখেন ধীরে 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 আসতেছে। দেখছেন এটা আমার হচ্ছে কত 10 সেকেন্ড। আমরা আসলে 10 রাখতে চাচ্ছি না, আমি আসলে 5ই রাখতে চাচ্ছি। এরপর কি বলতেছে লেজি লোড ইমেজ, মানে ইমেজ কি লেজিভাবে লোড হবে নাকি, মানে একটু ধীরে কি লোড হবে নাকি সেটা বলতেছে। এই যে আমি যদি এটা অফ করি, বুঝছেন একটু অন্যরকমভাবে লোড হচ্ছে। আমরা আসলে এটা অনই করে রাখবো, এগুলো তেমন বেশি মানে ভালোভাবে বোঝা যায় না, এগুলো এমনি দিয়ে দেয়। তাহলে আমরা কি আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। আমরা শিখলাম হচ্ছে হিরো বা স্লাইড শো, মানে হিরো সেকশন বা হচ্ছে স্লাইড শো, ব্যানার, হোম ফার্স্ট এডটা যেটা সেটা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো।